আগামী 21 ও 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন 2 দিনের জন্য। তো এই 2 দিনের সফরের মধ্যে দিয়ে আশা করছি আমরা মালয়েশিয়া কলিং ভিসার জটিলতা কাটবে। এই কথা বলারও কারণ আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এখন থেকে প্রতিনিয়ত অফিসে আমাকে পেয়ে যাবেন এবং আমাদের টিমটাকেও পেয়ে যাবেন। তো আপনাদেরকে বলেছিলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে মালয়েশিয়া কলিং ভিসা জটিলতা কাটবে। তো আসলে এই কথা বলার কিছু কারণ আছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন মালয়েশিয়ার সাথে আমাদের কি কি চুক্তি হতে পারে, বা আমাদের গভর্নমেন্ট থেকে যদি কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী বা গভর্নমেন্ট সফর কোনো যদি আমন্ত্রণে মালয়েশিয়া কেউ যান, তাহলে ওখানে কি কি আলোচনা হয়? একমাত্র কলিং ভিসা বা শ্রম চুক্তি নিয়ে আলোচনা করা হয়। তো মালয়েশিয়ার সাথে কিন্তু আমাদের অন্যান্য ধরনের ব্যবসায়িক কিন্তু চুক্তি নাই। তো যেমনটা চায়নার সাথে আছে, ইন্ডিয়ার সাথে আছে, রাশিয়ার সাথে আছে, বা সৌদি আরবেও যদি আমাদের কোনো মন্ত্রী যায়, একমাত্র হাজিদের নিয়ে কোনো চুক্তি নিয়ে আলোচনা করা হয়, অথবা আমাদের কর্মী ভাইদের প্রবাসী ভাইদের নিয়ে আলোচনা করা হয়। তো মালয়েশিয়ায় এই সফরটি জনাব তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কলিং ভিসা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তারেক রহমান বুঝিয়েছেন। তো এই কথা বলার কারণ দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই কিন্তু উনি কোনো দেশে এখন পর্যন্ত সফর করেন নাই। তো উনি সর্বপ্রথম কিন্তু মালয়েশিয়া যাচ্ছেন, তারপর দ্বিতীয় সফরটি হবে ওনার সাথে চায়নার সাথে। তো এই সফরটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই কিন্তু মালয়েশিয়া যাচ্ছেন, এবং ওনারও একটু আগ্রহ ছিল, যেহেতু আমাদের কলিং ভিসার একটু জটিলতা, এখনো কলিং ভিসাটি ওপেন হচ্ছে না। সবকিছু মিলাই এই সফরটির মধ্যে দিয়ে কলিং ভিসাটি আশা করছি আমরা ওপেন হবে। যেহেতু আমাদের মালয়েশিয়ার সাথে আমাদের কোনো আসলে ব্যবসায়িক কোনো চুক্তি হয় না, সাধারণত খুব কমই হয়ে থাকে। শুধুমাত্র একমাত্র প্রবাসী ভাইদের এবং ভাইদের শ্রম চুক্তিটি হয়ে থাকে। তো এই বিষয়টা যে অত্যন্ত গুরুত্ব পাবে, সেটা আমরা 22 তারিখ আসলেই আমরা আসলে বুঝতে পারবো। তো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের কলিং ভিসা প্রত্যাশী ভাইদের জন্য কি নিয়ে আসেন, এবং আমরা কি আরো অপেক্ষা করতে হবে, নাকি 22 তারিখ পরেই আমরা ভালো কিছু ঘোষণা পাবো। তো সেই জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদের অফিসের ঠিকানা ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 316। আল্লাহ হাফেজ।